আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা এই তো সকাল থেকেই শুরু করলাম। আর আজকে যা যা করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার বোনের বাড়ি যাচ্ছি, পরিবারের সবাই মিলে যাচ্ছি। আমার ছোট ভাইয়ের বউ, মা, আমার 2 ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি। আর আমার ভাতিজার বউও যাবে। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিন কি করি। আর এই তো বোনের বাড়ি আসলাম। পহেলা বৈশাখের উপলক্ষে সবাই একসাথে ঘুরতে আসলাম। আর আপনাদেরকেও পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল। আর এই তো খুশবু ওরা আমাদের আগে আইসা পড়ছে, আর আমি মা আসলাম। সবাই মিলে অনেক এনজয় করব। আজকে অনেক জায়গায় ঘুরতে যাব। আজকে ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব। আপাতত সকাল থেকেই আসতে বলতেছে। আপাতত কালকে আসতে বলছিল, কালকে তো আসলাম না। ভাবলাম যে সকাল সকাল যাব, কিন্তু সকালে তো আসতে পারলাম না। আস্তে আস্তে প্রায় দুপুরে কাছাকাছি হয়ে গেছে। আর এই তো দেখুন আমার ফাইনাল লুক। আমি একটা সাদা ড্রেস পরছি আর বিকালবেলা শাড়ি পরবো, আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা পুরো দেখে যাবেন, সবকিছুই দেখতে পাবেন। আমরা বিকেলবেলা ঘুরতে যাব, সবাই মিলে একসাথে। আমার ভাগ্নিদেরকে নিয়ে ঘুরতে যাব, ফুচকা খাবো, মেলায় যাব। আর দুপুরে আপায় রান্না বান্না করছে, সবকিছু আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আপা খাবারের ব্যবস্থা করবে। রান্না বান্না হয়ে গেছে। আর আমার জন্য পান্তা ভাত আর ইলিশ মাছ আপায় রাখছে। আর এই তো আমাদেরকে এখন শরবত খেতে দিল। আর এখন আমি পান্তা ভাত খাবো, আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর এই তো আমাদের ছোট্ট সায়ান তো খুবই এনজয় করতেছে। খোলামেলা পরিবেশ পাইলে সায়ানে এত আনন্দ হয়, অনেক খুশি হয়। আর এই তো আমি এখন শরবতটা খেয়ে নিলাম। গরমের মধ্যে খুবই ভালো লাগতেছিল ট্যাঙ্কের শরবত, কারণ এত গরম পড়ছে। আর বৈশাখ মাস আসলেই তো গরম। আর আপাদের নিজেদের কাঁঠাল গাছের কাঁঠাল, অনেক কাঁঠাল, প্রচুর কাঁঠাল ধরছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন আপায় দুপুরে খাবার সবকিছু রান্না করে রাখছে, আর আমার জন্য পান্তা ভাতও রেডি করে রাখছে। তাহলে চলুন পান্তা ভাত খাই আর আপনাদের সাথেও শেয়ার করি। আর ইলিশ মাছ আর পান্তা ভাত অসাধারণ খেতে, কারণ এত ভালো লাগে। আর আমার মতো কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কে পান্তা ভাত খাইলেন পয়লা বৈশাখীতে। আর এই তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিব, তারপর দুপুরে খাবার খাবো। কারণ দুপুরে খাবারটা অনেক দেরি করেই খাবো। আমি এখন পান্তা ভাত খাইলাম আর খুবই ভালো লাগতেছে গরমের মধ্যে পান্তা ভাত, বুঝতেই তো পারছেন। এত এনজয় করে খাচ্ছি, খুবই মজা লাগতেছে আমার কাছে। আর আপা সবকিছু রান্না বান্না একদম কমপ্লিট। সকালে আসতে বলছিল, এত সকালে আসতে পারি না। আপা বলছে যে 7টার সময় আইসা পান্তা ভাত আর ইলিশ মাছ খাবা, কিন্তু এত সকাল তো আসতে পারি নাই। আর এই যে আপনাদের সাথেও সবকিছুই শেয়ার করতেছি। আমার ভাতিজারা আসলো, আমার ভাতিজা আর ভাতিজার বউ আর ছোট আরেক ভাতিজা, ওরাও আসলো এইমাত্র। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। যে দুপুরে খাওয়া দাওয়া সবাইকে খাওয়ালো আপা, এখন আমিও খাবো। প্রায় 1-1.5 ঘন্টা পরে দুপুরে খাবারটা খাচ্ছি, কারণ পান্তা ভাত খেয়েছিলাম, পেটটা ভরাই ছিল। এখন দুপুরে খাবার খাবো। আর এই তো
দুপুরে খাবারটা এত এত মজা ছিল যে বলার বাহিরে। আপার রান্নাটা খুবই খুবই মজা হয়, আর আমি খুবই মজা করেই খাচ্ছিলাম। সব খাবারই খুবই টেস্ট হয়েছে, মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও, ইলিশ মাছ, সব কিছু মিলেই মানে খুবই মজা হয়েছে খাবারটা। আর খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ পর আমরা ঘুরতে বের হব, আর আমি শাড়ি পরবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে দেখুন আমার বোনের জামাই নিজেদের গাছের কাঁঠাল, এত সুস্বাদু, এত মজা। গাছের কাঁঠালটা খুবই সুন্দর দেখতো, যেমন এতটুকু একটা কাঁঠাল থেকে এতগুলা রোয়া বের হয়েছে, পুরোটা বাটি পেলা ভরে গেছে এই কাঁঠালের রোয়া দিয়ে। খুবই সুন্দর, মানে ছোট হলে কি হবে, অনেকগুলি রোয়া বের হয়েছে আর খুবই মজা। এই গাছের কাঁঠাল প্রতি বছর আমরা বৈশাখীতে খাই, কারণ বৈশাখ মাস আসতে না আসতে গাছের কাঁঠাল অনেকটাই পেকে গেছে। রমজান মাসে থেকেই পাকা শুরু করছে। রোজার সময় আমরা এই গাছের কাঁঠাল খাইছি, খুবই ভালো লাগছে। আর এই তো তরমুজটাও কাটলো দুপুর টাইম, সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এখন আপা বলতেছে তরমুজটা কেটে দিই, তোরা সবাই খা। তরমুজটা খুবই খুবই লাল আর খুবই মিষ্টি ছিল, খুবই মজা ছিল। বৈশাখের ফল সবই খাওয়া হলো, আর এখন এই তো খাওয়া দাওয়া করে আমরা সবাই এখন ঘুরতে যাব, তাই খাওয়া দাওয়া করে দ্রুত রেডি হব। আর এই তো মিষ্টিটাও খুবই খুবই মজা ছিল, সবাই মিলে একসাথে খুবই এনজয় করে খাচ্ছি। সবাইকে বলতেছি পহেলা বৈশাখ, মিষ্টি না খেলে কি আর হয়, তাই খুশবুকেও সাধতেছি, দুষ্টমি করতেছি। বলতেছে আপা আপনি খান, বললাম তুমিও খাও আমিও খাই, আমরা সবাই মিলেই খাবো। তাই মিষ্টিটাও খাইলাম, খুবই ভালো লাগলো। সবাই মিলে খুবই এনজয় করলাম আজকে সারাটা দিন, আর বাকি সময়টাও অনেক এনজয় করব। আমরা মেলাতে ঘুরতে যাব সবাইকে নিয়ে, ছোট বড় সবাই। আর এই তো বিকেল হয়ে আসছে, প্রায় 4টার মতো বেজে গেছে, আমরা এখন রেডি হয়ে যাব। আর এই তো অবশেষে রেডি হয়ে গেলাম, শাড়িও পরলাম। প্রচণ্ড গরম ছিল, খুবই অস্থির লাগতেছিল, তারপরও একটু পরলাম, কারণ একটু ঘুরবো, একটু ফটোশ্যুট করব, একটু ভিডিও করব, তাই একটা খুবই সুন্দর একটা শাড়ি পরলাম। আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। আর এই তো সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম, অনেক এনজয় করব, অনেক। আমার 2 ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে বের হলাম, আর এখন কিছু ফটোশ্যুট করে নিব, তারপর বের হব। আবার লাল চুড়িও নিয়ে আসছে, মিলা গেছে। আমি পড়ার লেগে আইছিল। ধরে নাই মানে ভয়ঙ্কর কিছু দাদা ঘুরতে যাই বার করবো না, আবার দাদা কোন অনেক গেলে দাদা তোর জন্য অপেক্ষা করতেছিলাম, আবার বাসায় ঘুরে করবো আমি তোমাকে। এই তো ঘুরতে এসে পড়লাম সবাই মিলে, আমার ভাতিজা বউ, ছোট ভাইয়ের বউ, ভাগ্নি, সবাইকে নিয়ে একসাথে ঘুরতে বের হলাম। আর এই তো সবাই আছি পরিবারের, খুবই খুবই ভালো লাগতেছে। আর এত লোকজন সবাই আসছে এখানে ঘোরার জন্য, প্রতি বছরই এখানে প্রচুর লোক হয় ঘুরতে আসার, খুবই ভালো লাগে, অনেক এনজয় করি এখানে আসলে। আর এই তো এখানে ব্রিজটাতে কিছু ফটোশ্যুট করব, কিছু ভিডিও করব। আর এই তো আমার ভাতিজা বউ একটু ভিডিও করতেছে, আমার ছোট ভাইয়ের বউ করে দিচ্ছে, খুবই সুন্দর ছিল দৃশ্যটা, এত সুন্দর। অবশ্যই আপনারা আসবেন, কারণ এখানে ঘুরতে খুবই ভালো লাগে। আর এত বাতাস ছিল, প্রচুর বাতাস। বাড়ি থেকে ভাবছিলাম হয়তো শাড়ি পরতাছি, অনেক গরম লাগবে, কিন্তু আসার পর দেখলাম প্রচুর বাতাস, খুবই ভালো লাগতেছিল। আর আমরা এখন নৌকা দিয়ে একটু ঘুরবো,
তাই এখান দিয়া নৌকা দিয়া ঘুরে একটু নদী ভিডিও তো একটা ভিডিও বানাম নে তুমি আগে কইরা নাও আমার পরে দিয়া দিও যেদিন চামু যেদিন চাইবো আচ্ছা জানো এই নদীতে এসে আমরা কত পছন্দ করছি এখানে হ্যাঁ ওই যে ওই অনেক পাশে পানি আছে একদিন আমার বাবা রেখে জানি টান দিছে বিকেল টাইম এমনিতে একটু রোদ নাই আবার একটু বাতাস সব কিছু মিলে খুবই খুবই ভালো লাগছে আর এই তো ব্রিজটাও খুবই সুন্দর লাগতেছে দূর থেকে একটু ভিউ নিলাম আর আপনাদের সাথেও সব কিছুই শেয়ার করতেছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর এখানে দেখুন প্রচুর মানুষ প্রচুর এখানে মেলা হচ্ছে আর আমরাও এখানে আসলাম সবাই একসাথে ঘুরতে আসাটা মজাটাই অন্যরকম দেখুন কত সুন্দর ভিউ আর আমরা ওইখানে গিয়ে দেখি আমরা একটু নাগরদোলায় উঠবো ওখানে অনেক কিছু আছে অনেক ধরনের ঘোরার মতো জিনিস আছে তাই সবাই মিলে আসলাম না পান ধরে রাখো সবসময় চটপটি পরে দেয় চটপটি বানাইতে না কি বলেলি কেলে ডর করবো কেন জানি না তোর বাইরে থামলা কারণ থামলা ওইটা হাফ তুমি হবে না একটা খামু বিসমিল্লাহ আলা হাফ বের গুন্নি ফালা ফলে বলে ওই না ফলে ঘুরবো আচ্ছা জানো চাল খাবি লাগবে দেখ মোটামুটি সারাদিন কি কি করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই বলে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ।